প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্যে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে 2005-এ আবার কমিশনের রিপোর্ট এসেছে। সেটা 70.30% সেই ককবরা অ্যালফাবেট রোমান স্ক্রিপ্টে ককবরা লেখার জন্য পিপলস ডিজায়ার। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই যে আমরা বলতেই পারি যে ককবরকের জন্যে আমাদের নেটিভ পিপুলরা ককবরকে কী লিখতে চান সেটা পরিষ্কার দেখা গেছে ঠিক। কিন্তু টিবিএসসির রিসেন্টলি যে স্ক্রিপ্ট সমস্যাটা এটা আমরা পুরোপুরিভাবেই ওনার যে বক্তব্যকে আমরা তুলে ধরতে চাই। উনি বলছেন প্রথমেই যে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মানে বাংলা লেখা এবং তার প্রশ্নপত্র উত্তর দেখার জন্যে লোক নেই যে বলেছেন, কিন্তু সেটা ভিত্তি কোনোভাবেই থাকার কথা না। কারণ 2005 থেকে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এখন পর্যন্ত ককবরকের কোনো টিচার নেওয়া হয়নি, শুধুমাত্র প্রাইমারিতে নেওয়া আছে, কিন্তু 6 থেকে 12 পর্যন্ত কোনো ককবরক টিচারই নেওয়া হয়নি, সাবজেক্ট টিচার। সুতরাং কাকে দিয়ে পড়ানো হচ্ছে আপনারা হয়তো জানেন যে ককবরক স্পিকিং গ্রেজুয়েট অ্যান্ড পোস্ট গ্রেজুয়েট যে টিচাররা যারা ককবরকবাসী তারাই এই খাতাগুলো দেখছেন। সুতরাং ওনারা বাংলা এবং যে ককবরক অ্যালফাবেট রোমান স্ক্রিপ্ট এটা দেখার কোনো অসুবিধাই নেই। তো ওনার যে বক্তব্য এটা অসাধারণ। আর সেকেন্ডলি উনি বলছেন যে ককবরকের পাঠ্যবই সেটা তো আজকে থেকে না, প্রায় 30 বছর ধরেই যে একটা পার্টিকুলার স্ক্রিপ্ট দিয়ে ককবরক করা হচ্ছে। যেহেতু স্টেট গভর্নমেন্টের এখন পর্যন্ত কোনো স্ক্রিপ্টে ককবরক লেখার জন্য ডিসিশন হয়নি, শুধুমাত্র বাংলাতে যে পাঠ্য বই প্রিন্ট করা হচ্ছে সেটা অনৈতিক এবং এটা অন্যায় করা হচ্ছে আমাদের ককবরক স্টুডেন্টদের উপরে। সুতরাং এটাও কোনো ভিত্তি নেই। সেকেন্ডলি এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, এটা সরকারই তো করেছে ইংলিশ মিডিয়াম স্কুল। সো ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা তারা সব ছাত্রী ইংলিশ মিডিয়াম পড়ে, তখন একটা সাবজেক্ট তারা তো বাংলা জানেই না, সে বক্তব্য সেখানে তাদেরকে কী করে আপনি বাধ্য করতে পারেন যে বাংলা হরফে ককবরক লেখার জন্য। সুতরাং এটাও আশা, এই ব্যাপারটা আমরা কোনোভাবেই নিতে পারি না। তো আমাদের বক্তব্য আরও স্ট্রংভাবে বলতে চাই, গত 10 তারিখে ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মার চিঠি দেখিয়ে আমাদের প্রেসিডেন্ট টিবিএসসি যে বাংলা হরফে লেখার জন্য যে ওনার যে ডিসিশন অথবা ওনার যে অর্ডার এটা মোটেও এটা গ্রহণযোগ্য হতে পারে না। কেননা অতুল দেববর্মা ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান, হি ইজ দ্য নট অথরিটি, হি ইজ সাজেস্টিভ একটা বডি ককবরক ডেভেলপমেন্টের জন্য। কোন স্কিম হবে এটা গভর্নমেন্ট এখনও টেকেন হয়নি ওনাদের দ্বারা। সুতরাং ওনার এই চিঠির উপরে প্রেসিডেন্টের এই বক্তব্য এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আর অতুল দেববর্মা সম্পর্কে আমি বলতে চাই যে হি ইজ দ্য অপরচুনিস্ট একজন মানুষ। উনি কী করে ককবরক অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হতে পারেন? উনি প্রথমেই 2004 সালে প্রথম যে বই আমাদের হুকুম মিশন থেকে এই যে তকসাতিয়ারি ছোটো গল্পের বই রোমান হরফে ছাপিয়েছে আমরা। তারপরে 2018-তে ওনার কথা বলতেই হয় যে এমএলএ হয়ে আসার পরই ওনার বক্তব্য চেঞ্জ করেছে, দেবনাগরীতে ককবরক লিখতে হবে, তারপর এখন বলছে বাংলাতেই লিখতে হবে। সেই সব মুহূর্তে এটা থাকার কোনো গ্রহণযোগ্যতা ওনার হারিয়েছেন। সুতরাং এ ব্যাপারে মাননীয় যে ত্রিপুরা বোর্ডের এই প্রেসিডেন্ট যে বক্তব্য এটাকে ভিত্তি না করাই ভালো। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য আজকে যে আমরা চিফ মিনিস্টারকে যে মেমোরেন্ডাম দিয়েছি, এই যে পরিস্থিতি এটা কিন্তু অন্যদিকেও মন নিতে পারে, কারণ ইট ইজ ভেরি সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আজকে একদিনের কথা এটা। সুতরাং তাদের যে প্রভোকেটিভ অ্যান্ড আনএক্সেপ্টেবল, ইটস এ ভেরি ডেঞ্জারাস ডিজাস্টার ফর দি যে ককবরক স্পিকিং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য যে বাধ্যবাধকতা বলা হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজকেও এটা অ্যাকসেপ্ট করবে। সুতরাং ত্রিপুরা বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় চৌধুরী এবং ডক্টর অতুল দেববর্মা ককবরক অ্যাডভাইজারি বোর্ডে যে চেয়ারম্যান, ওনাদের ক্রেডিবিলিটি, ওনাদের অ্যাকসেপ্টেবিলিটি, ওনাদের দায়িত্ব ওনারা পালন করেনি, ওনাদের অফিসকে ওনারা মিসইউজ করেছেন ওনাদের যে ক্ষমতা। সুতরাং ওনাদেরকে এই পদ থেকে ওনাদেরকে বহিষ্কার করা হোক। আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করে চিফ মিনিস্টারকে বলেছি। ফ্রেন্ডস ফ্রম ডিফারেন্ট মিডিয়া হাউস, আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ওনার কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। তো বক্তব্য একটাই যে রিসেন্টলি যে
ককবরক লেখার জন্য যে বোর্ড এক্সামে যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা বক্তব্য তুলে ধরেছি। এ ব্যাপারে বা আমাদের বোর্ড প্রেসিডেন্ট ওনার যে বক্তব্য আমরা কোনো মতে এটা অ্যাকসেপ্ট করতে পারিনি, কারণ ওনার যে মৌখিক এক্সামিনেশন সেন্টার হেডদেরকে যে বলা যে শুধুমাত্র বাংলা হরফেই ককবরক উত্তর দেওয়া যাবে, সেই বিষয়ে আমাদের আজকের বক্তব্য। তো আমরা মনে করি যে এই যে বিষয়টা শুধুমাত্র বাংলাতেই লেখার জন্য যে বলাটা, এটাকে আমরা ওনার ডিক্টোরিয়াল বিহেভিয়ার অফ দি প্রেসিডেন্ট অফ টিভিএসসি মনে করি। ইট ইজ এ প্রভোকেটিভ অ্যান্ড দি আনঅ্যাকসেপ্টেবল। কেননা ভাষার মতো একটা সেন্সিটিভ বিষয়কে ওনার নিজের বক্তব্য করা এটা ঠিক না, কারণ হি ইজ নট দ্য অথরিটি টু ডিকটেট দ্য হুইচ স্ক্রিপ্ট টু বি রিটেন দ্য আনসার শিট। সুতরাং ওনার যে বক্তব্য আমরা আপনার সাথে তুলে ধরার আগে যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্টের যে ব্যাপারটা, এটা একটু বলি, যেটা দীর্ঘদিনের সমস্যা। আমরা কোনো রাজনৈতিক দল দিয়ে এটা সমস্যার সমাধান এখন পর্যন্ত করেনি। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য 1991 সমাচরণ ত্রিপুরা কমিটি, সেই কমিটি একটা করার পরে রিপোর্ট রিকমেন্ডেশনে কিন্তু আমাদের এই যে ককবরক অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট, এইটাই সেখানেও দেখা গেছে মানুষের রিপোর্টস ডিজাইন। তারপর টিটিএডিসি একটা রেগুলেশন করেছিলেন, সেটা হলো দি প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992। সেখানেও কিন্তু এই যে ককবরক অ্যালফাবেট ও রোমান স্ক্রিপ্টে লেখার জন্য বলা ছিল। তো 32 বছর পরেও কিন্তু সেটা এখনো গভর্নরের রিসেন্ট হয়নি। আজকে আমাদের ডাকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সবাইকে মুভমেন্ট ফর ককবরকের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত এবং ওয়েলকাম। আজকে আমাদের বক্তব্যের আগে আমি কিছু আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই, ইন্ট্রোডাকশন। আজকের প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মাননীয় রমেশ দেববর্মা, নমস্কার। জেনারেল সেক্রেটারি মাননীয় বিনয় দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাননীয় বিজয় দেববর্মা, অর্গানাইজিং সেক্রেটারি মাননীয় রতন দেববর্মা, আমি প্রেসিডেন্ট রুহি চন্দ্র দেববর্মা। আজকে আমাদের মূল বক্তব্য একটাই থাকবে। কিছুদিন আগে ত্রিপুরা বোর্ড সভাপতির মৌখিক বক্তব্য বা মৌখিক নির্দেশকে নিয়ে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে কথাগুলি বা যে প্রশ্নগুলি উত্থাপন হয়েছিল, আমাদেরও তাই থাকবে এবং আমাদের তরফ থেকে একজনই বিস্তারিত আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। বক্তব্যটা শেষ করার পরে আপনাদের তরফ থেকে যদি কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা করতে থাকে তা করতে পারেন। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা থাইরোকেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ, রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ, রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী, রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ। অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সর্বধর্ম মিশন অ্যান্ড নাগেরজলা। যোগাযোগ 9436126693 অথবা 70050809